পৃথিবীতে যতগুলো ক্রিকেট দল আছে, সেটা চ্যাম্পিয়ন দল হোক, সেটা 2, 3, 4 নম্বর দল হোক, অথবা 20, 25, 30 নম্বর দল হোক, প্রত্যেকটা দলের সমস্যা আছে। বাংলাদেশ দলেরও সমস্যা আছে। সেই সমস্যাটা কি, বা সমস্যাগুলো কি কি, নাকি সব জায়গাতেই সমস্যা? যদি এই তিনটা প্রশ্ন করি, আপনি সবশেষ উত্তরটা দিবেন যে বাংলাদেশ ক্রিকেট দলের সব জায়গাতেই সমস্যা। মানে ওই যে বলে না যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কই, একেবারে বাংলাদেশ দলের জন্য পারফেক্ট একটা লাইন। আপনি যদি দেখেন 1 থেকে 11, মানে 11 জন তো মাঠে নামবে, প্রত্যেকটা জায়গাতেই আপনি রিপ্লেস করতে পারবেন। মানে আপনার মনে হতে পারে যে ও তো পারফর্ম করছে না, চেঞ্জ করে ফেলি। আর মনে হতে পারে যে ও তো ভালো করছে, থেকে যাক। আপনার মনে করতে পারেন যে সবাইকে চেঞ্জ করে ফেলি, সম্ভব। আপনি যদি দেখেন 1 থেকে 11, হ্যাঁ, যারা বেঞ্চে আছে তাদের বিষয়ে পরে আসবো, যারা খেলে তাদের বিষয়ে আসি। সাইফ সবশেষ সিরিজে খারাপ করেছেন, যে ম্যাচটাতে 50 করলেন, মনে হয় প্রত্যেকটা বলে আউট হয়ে যাচ্ছেন, প্রত্যেকটা বলে স্ট্রাগল করছেন, সেটা বারবার দেখানো হয়েছে স্ক্রিনেও। এবং ক্যাচ তুলে দিয়েছিলেন 1 রানে, 5 বলে 1 রানে ছিলেন, একেবারে সহজ ক্যাচ। সবশেষ সিরিজে খারাপ করেছেন, তাকে আর বাদ দিতে পারতেন। তামিম গত সিরিজের আগে তো ছিলেন না দলে, সেখান থেকে নিয়ে আসা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, তারপরেও সেই সিরিজে ভালো করেছেন। আপনি ওপেনিং পেয়ার এখনও ঠিক করতে পারেননি। শান্ত টানা ব্যর্থ, 11 ইনিংসে 157 রান, আপনি তাকে চেঞ্জ করতে পারেন। তাওহিদ হৃদয় একটু ধারাবাহিক, সবার থেকে একটু ভালো রান করেন, তবে অনেক স্লো খেলেন। এই যে ম্যাচটা বাংলাদেশ দল হেরেছে, এখানে আপনি তাওহিদ হৃদয়কেও একটু দোষ দিতে পারেন, যখন রান করার দরকার ছিল তখন স্লো খেলেছেন, শেষের দিকে চেষ্টা করেছেন অবশ্য। তার জন্য এটা হয়তোবা স্বাভাবিক বা এভাবেই খেলেন। তারপরেও আমি আলাদা রাখলাম, এই একটা জায়গায় সমস্যা নেই, ধরলাম হৃদয়ের সমস্যা নেই, সেখানে আছে লিটন দাস। লিটন দাস যখন ফিরেছেন, আগে যেমনটা ছিল, 6 ইনিংসে 4টে ডাক মেরেছিলেন, 8 ইনিংসে 13 রান করেছেন, তার থেকে ভালো করেছেন, ভালো করছেন। কিন্তু ওই যে 1, 2, 3, 4, এই জায়গাতে আপনি কী আশা করবেন? একটা ভালো স্টার্ট, আপনি যখন চেস করবেন, একটা ফায়ারিং ইনিংস খেলবে বা অথবা প্রেশারটা কমে দেবে, সেটা কিন্তু লিটনের দ্বারা হচ্ছে না। একেবারে ব্যর্থ না হলেও আমরা এখনও বলতে পারি যে সেখানে আমরা চেঞ্জ করতে পারি, সেখানে সমস্যাটা রয়ে গেছে। এই হচ্ছে একটা বড় বিষয়। আপনি 5 জনকে পাচ্ছেন, তার মধ্যে একটা জায়গা আপনি রেখে দেন 100% শিওর। এরপর আসা যাক আফিফ, আপনি যখন তখন বাদ দিতে পারেন। সে জায়গায় সোহান, জাকের, অঙ্কন, আরও যারা আছে আপনি নিতে পারেন, সেখানে আকবরকে, অন্য কাউকে নিতে পারেন। বাট সেখানে আপনি চেঞ্জ করতে পারবেন, কোনো আলোচনা হবে না, বিতর্ক হতে পারে, নাও হতে পারে। মানে আপনি যেভাবে চাইবেন সেখানে ব্যাখ্যা করা যাবে, মানে চেঞ্জ করা যাবে। আফিফের জায়গায় গেল মিরাজ, আপনি ক্যাপ্টেন্সি দেওয়ার পরে মনে হয়েছে যে একটা ভুল হয়ে গেছে। মিরাজ ক্যাপ্টেন্সি পাওয়ার আগে ভালো করেছেন, একদম প্রেশার ছিল না, প্রেশার ছাড়া খেলেছেন। মানে আমি বলছি না বাদ দিতে হবে, খুব খারাপ করছেন, তাকে দিয়ে হবে না, কিন্তু যখন মিরাজ ক্যাপ্টেন ছিলেন না, তার আগে মিরাজ ভালো করতেন, প্রেশার থাকতো না, ভালো করতেন, সেখানে আপনি চেঞ্জ করতে পারেন। এটা একটা সমস্যা। আপনি রিশাদ সবশেষ কটা ইনিংসে ভালো করতে পারেননি, আপনি তার ফর্মটা হারিয়ে যাচ্ছে, তার মানে তারও একটা কনসার্ন রয়েছে। তারপরেও রিশাদ গত 1 বছর ভালো করেছেন, তাকে আমরা আলাদা রাখলাম। মানে এই যে আমরা 8 জনকে দেখলাম, তার মধ্যে রিশাদ এবং হৃদয়কে আমরা 100% সমস্যাহীন ভাবলাম। এরপরে আসা যাক 3 জন পেসার, তাসকিন, শরীফুল, নাহিদ রানা। আপনি এখানেও যাকে খুশি তাকে চেঞ্জ করতে পারবেন, এক্সপেন্সিভ হন সেখানে। তাসকিন অনেক সময় রান দিয়ে ফেলেন, রানা, শরীফুল ভালো বল করেন, কিন্তু তার ইঞ্জুরি কনসার্ন আছে। তো সেখানে আমি একজনকে শিওর ধরলাম, তাহলে কটা হলো? 3 জন, সাথে মুস্তাফিজ, 4 জনকে আমি শিওর ধরলাম। মানে একটা স্কোয়াডের 11 জনের মধ্যে আপনি 4 জনকে 100% ফিক্স রাখছেন, বাকি 7টা সমস্যা। মানে 4টা স্পট আপনি ফিক্স করতে পারছেন, 7টা সমস্যা একটা দলের। আপনি চেঞ্জ করেন স্পিনার, পেসার, আপনি ব্যাটার, তারপর ওই সমস্যা থেকে যাচ্ছে, কারণ সবাই সেম মানের। এই সমস্যাগুলোর সমাধান কোথায় হবে? আমরা চিন্তা করি না যে বাংলাদেশ ভালো করবে, জিতবে, সিরিজ জিতবে, হ্যাঁ ঠিক আছে, সেখানে প্রত্যেকটা বার আল্লাহ আল্লাহ করতে হয়, অথবা দোয়া করতে হয় যে ভাই আজ ভালো করুক, কাল ভালো করুক, এটা করুক, এ ক্যাচ ধরুক, রান আউট হোক, ক্যাচ মিস হয়, সেগুলো দোয়া করতে হয়। সরাসরি ডিরেক্ট হিট করতে পারে না উইকেটে, সব জায়গায় সমস্যা আছে। ক্যাচ মিস হোক, ডিরেক্ট হিট করা বা রান আউট করার ক্ষেত্রে হোক, বোলিংয়ে লাইন লেন্থ না রাখা হোক, সব জায়গাতে। তাহলে এই সমস্যাগুলোর সমাধান কীভাবে হবে ভাই? আপনি বাংলাদেশে বাদ দেন, এখানে একটা দিন স্পিনাররা ভালো করে, একজন 50 করে, ম্যাচ জিতে যায়।
আপনি যখন ওয়ার্ল্ড কাপ খেলেছি আমরা 23 সালে, আমি তো কভার করেছি পুরোটাই, কি হয়েছে ওখানে? একটা সেঞ্চুরি লাগবে, 170 রান ইনিংস লাগবে, ভালো বোলার লাগবে, আছে এগুলো? এক জায়গাতেও নেই। কে আছে? আমি যাকে খুশি তাকে চেঞ্জ করতে পারবেন। তো আমার মনে হয় বাংলাদেশের ওই প্রবাদ বা ওই লাইনটা খুবই যৌক্তিক, যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কই। এবং ম্যাচে নামতে হলে ওই যে আল্লাহ আল্লাহ করেই নামতে হয়, সেটা কবে শেষ হবে এবং এই সমস্যাগুলোর সাথে আপনি একমত কিনা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।